ঠিক মতো সাজাইতে পারে নাই। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। মা আর বোনের সুখের জন্য বলতে পারো যে নিজের সুখটা ত্যাগ করছে। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবো। তবে বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি আমি আলোচনা গেছিলাম তো। তুমি আরেকবার ঘন্টাটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। বলি কি আপনাদের পছন্দ হয়েছে? আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। ছুটি মাত্র 1 মাস আছে। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলের সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে। চাওয়া পাওয়াটা কিছু থাকবে না। আপনি বলেন আপনার কি চাওয়া, মানে আমরা সান্তনা করতে চেষ্টা করি। যেহেতু বাপ নাই, বড় ভাই মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করি। আপনি চুপ থাকেন। বিয়ের সাথে একটা নিয়ম কানুন আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না। ছেলের পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে। ছেলেটাও ভালো, সৌদি আরবে একটা ভালো চাকরি করে। আজ হোক কাল হোক কলিজে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষে কলিজে খুব পছন্দ হয়েছে। আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস। আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চায়? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলাম না। ছেলে পক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই। যেহেতু তোমাদের সবার মতামত আছে, আমারও পোলা পছন্দ হয়েছে। কিন্তু মামা, আমি চাই না আমার বোন খালিয়াতে যাক। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, তাদের কোনো চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো একটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা মূর্তি আমার আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি স্বর্ণ দিতে। ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে, আমি কোনো কিছুর অভাব আসলে চাই না কলির ক্ষেত্রে হোক। আগের সে সুন্দর হয়েছে। আমার মনে খুব আদর করে না আমার চেয়ে বেশি। তুই যে গেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট ভিতরে হইতে দিবা না, আমার টাকা রাখবো। তুই এখান থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়। তওবা তওবা, গালি আমিও পারি। তোমার কি মন খারাপ? না তো। না, আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছে। শরীর খারাপ না তো? আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিলা, তোমার কি উচিত আছিল না আমারে ভালো করা? সেই তুমি আমার উল্টা ভালো না করে ছাইরা গেলা। আমারে ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। তাহলে তুমি কি? তুমি তো এর থেকে খারাপ, তুমি তো বড় দর্জি। তোমার মতো যখন কেউ হয় না। সেসব কথা বাদ দাও। এর 1 মাস পরে যে আমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এই টাকা এখন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে। যদি টাকা না দাও, আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এই টাকা কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে চাই।